বিদ্যালয় চলাকালীন ছাত্রীদের একাংশ গোপনে মাতছে অশ্লীল চ্যাটিংয়ে। কোনো ছাত্রী তার ফোন নম্বর বিদ্যালয়ের শৌচাগারের সামনে বড় বড় করে লিখেও দিচ্ছে, আর তা নজরে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এর জেরেই নয়া সিদ্ধান্ত নিল বারাসতের কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত পড়ুয়াদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশিকা দিয়ে জানান, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেল 3 ধরনের সোশ্যাল মিডিয়ায় কোনো ছাত্রীর অ্যাকাউন্ট থাকবে না। অমান্য করলে বিদ্যালয় থেকে ছাত্রীকে বের করে দেওয়া হবে। আর দ্বাদশ শ্রেণীর ছাত্রীদেরও ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। মূলত পড়াশোনার মানের উন্নতি ঘটাতে এবার কড়া পদক্ষেপ নিল বারাসতের সরকারি বিদ্যালয়টি। নির্দেশিকা জানাজানি হতে প্রধান শিক্ষিকার পদক্ষেপের তারিফ করছেন অভিভাবকরা। 1847 সালে ব্রিটিশ রাজত্বে বাংলার নারী শিক্ষার প্রসারের সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ কালীকৃষ্ণ মিত্রের হাত ধরে বারাসতের কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের স্থাপিত হয়েছিল। মাত্র 2 জন মহিলাকে নিয়ে শুরু হয়েছিল এই বিদ্যালয়, যে বিদ্যালয়ের একটা বড় অংশ ঐতিহ্যের সঙ্গে কাজ করে আসছে। তবে বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, রিসেন্টলি এমন সোশ্যাল মিডিয়ার জেরেই তাদের মুখ থুবড়ে পড়তে হয়েছিল। তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত বলেন, ছাত্রীরা আমার কন্যা সম, ওদের ভবিষ্যৎ পড়াশোনা মানের উন্নতির জন্যই সভাপতির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত। এটার জন্য অভিভাবকরা প্রশংসা করেছেন, তবে সমালোচনা হলেও আমি তাতে কান দিচ্ছি না। পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত। অভিভাবিকা ঝিলিক পাল বলেন, বাচ্চাদের বাবা মা যদি শাসন করতে পারেন তাহলে শিক্ষিকারা কেন পারবেন না? বিদ্যালয় যা সিদ্ধান্ত নিয়েছে সাধুবাদযোগ্য। প্রথমত বলি, স্কুলে কি হচ্ছিল সেটা তো আমি বলবো না, কারণ আমি কখনোই যাদের ভালোর জন্য আমি কাজটা করেছি তাদের ভালো ছাড়া খারাপ হোক এরকম আমি চাইবো না। মিডিয়াকে কারণ বলা মানেই সেটা 7 গুণ আকার হয়ে যাবে, তাতে ওদের ভালো হবে না। তাই কেন করেছি বলবো না, তবে অবশ্যই মেয়েদের ভালোর জন্য করা হয়েছে এবং এটা আমি একা করিনি, ম্যানেজিং কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে, প্রেসিডেন্টও আমার সঙ্গে ছিলেন। তবে হ্যাঁ, এটা ওনারা সবাই আমি সমর্থন করলেও প্রসঙ্গটা আমি তুলেছি প্রথমে, কারণ মেয়েদের এই যে জিনিসগুলো হচ্ছে, আপনাদের সবারই বাড়িতে ছেলে মেয়ে আছে, আপনারা জানেন যে কী ধরনের মারাত্মক ক্ষতি করছে এই সোশ্যাল মিডিয়াতে তাদের কাজগুলো। এইবার আজকের কাগজে বেরিয়েছে অনেকে, তাতে নাকি তাদের লিখেছে, আমারও তো ফেসবুক দেখার সময় নেই, তাদের নাকি ফেসবুকে অনেকে গালাগালি দিচ্ছে, লিখছে আমার কেন অ্যাকাউন্ট আছে। আরে আমি একটা 50 হেডমিস্ট্রেস, আমার অ্যাকাউন্ট থাকা আর একটা 10 বছরের বাচ্চার অ্যাকাউন্ট থাকা দুটো কি এক হলো? আমি বাচ্চাদের বলি বলে হাতে নেল পালিশ পরি না, বাচ্চাদের বলি বলে ঝোলাদুল পরি না, লিপস্টিক লাগাই না, স্কুলে আমি শাড়ি ছাড়া কিছু পরি না, কিন্তু তার মানে তো এই নয় যে সোশ্যাল মিডিয়াতে আমি থাকবো না, ওরা থাকবে এবং ওরা বিভিন্ন জনের সঙ্গে চ্যাট করবে, যেটা ঠিক লাগেনি আমার। কেন ঠিক লাগেনি আমি আপনাদের বলবো না, তবে একটা কথা আপনারা যখন আসছেন আমি বলি, আমি খুব অবাক হয়েছি বলেই বলি। এর আগে একটা ঘটনায় আপনারা অনেকেই এরকম এসেছিলেন, সরস্বতী পুজোয় আমি একজন মুসলমান মেয়ে পুজো করেছিল, সামিয়া হক। আমি কিন্তু মুসলিম মেয়ে বলে ওকে দিয়ে পুজো করাইনি, আমি এই গ্রাউন্ডে পুজো করিয়েছি যে আমার মেয়ে, সে মুসলিম হোক আর সাঁওতাল হোক আর হিন্দু ব্রাহ্মণ হোক, সবাই সমান। আমি এই গ্রাউন্ডে, ও ভালো সরস্বতী মন্ত্র বলে বলে ওকে দিয়ে আমি পুজো করিয়েছিলাম। তার মানে কিন্তু এটা নয় যে আমি মুসলমান মেয়ে দিয়ে পুজো করাতে চেয়েছি বা আমার কোনো পাবলিসিটি চেয়েছি। কিন্তু সেদিন আমি বুঝলাম যে আমি খুব ভালো কাজ করে ফেলেছি, যখন হিন্দুরা আমার এবং মুসলিমরা স্বামী আর মাথা নামিয়ে দেবে বলে ফেসবুকে লিখলো, তখন বুঝলাম নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি, না তো গালাগালি দেয় না। তারপরেই সব মিডিয়া থেকে এলো ইন্টারভিউ নিতে, এই ঘটনাটাও সেরকম হলো। জানেন তো, আমার বাচ্চাদের ভালোর জন্য আমি এই আপনারা ফতোয়া বলুন আর যাই বলুন, তালিবানি হুকুম বলুন, ফেসবুকে এরকম নাকি লিখছে, কিন্তু আমি এই অর্ডারটা করেছি আমার মেয়েদের ভালোর জন্য, আমার বাচ্চাদের ভালোর জন্য। কিন্তু আমি বুঝিনি যে আমি কিছু একটা করে ফেলেছি, বুঝলাম তখন যখন ফেসবুকে সবাই গালাগালি দিল, আমি কেন পায়রার পায়ে কি পাঠাই না, এরকম আমার পুরনো ছাত্রীরাই আমাকে সব পাঠাচ্ছে। আমি বললাম, দেখিস না, এইগুলো দেখে তোরা মন খারাপ করিস না, কারণ বিদ্যাসাগরের পদধূলি পাওয়া স্কুল কালীকৃষ্ণ মিত্র প্রতিষ্ঠা করেছেন, প্যারিচরণ সরকারও এখানে এসছেন, এবং বেতন সাহেবও এই স্কুলের প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। এটা অবিভক্ত বাংলার প্রথম মেয়েদের স্কুল। তা সেই স্কুলে বিদ্যাসাগরকেই যদি মার খেতে হয়, গালাগালি শুনতে হয়, রাজা রামমোহন রায়কে মার খেতে হয়েছে, তাহলে আমাকে যদি গালাগালি শুনতে হয়, এটা তো ভালো বলতে হবে যে ভালো কাজ করেছি। যাই হোক, করেছি সম্পূর্ণ আমার মেয়েদের ভালোর জন্য। আপনারা যদি চান গার্জিয়ানদের সঙ্গে কথা বলতে পারেন, কারণ গার্জিয়ানরা কিন্তু তারাই রিকোয়েস্ট করেছে, তাদের কথাতেই কিন্তু আমরা উদ্যোগী হয়েছি। কারণ প্রথমেই তো মেয়েরা ওরকম আমরা বুঝিনি, মানে ওদের ক্ষতি হচ্ছে, গার্জিয়ানরাই আমাদেরকে বলেছেন, তারপরে আমরা দেখেছি এতে মেয়েদের ক্ষতি হচ্ছে।
আরেকটা যাবো, সেটা হলো আপনি নোটিস করেছেন সেখানে বলা আছে যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম করবে তাদেরকে স্কুলে রাখা হবে। আরে না রে বাবা, স্কুলে রাখা হবে না এটা কখনো হয়? আপনারাই বলুন না, আপনারা আপনাদের বাড়ির বাচ্চাকে ভূতের ভয় দেখান না? ভূত আসবে, ধরিস না, এটা করিস না, তাহলে কিন্তু এই হবে। আমরা ছোটোবেলায় যেমন শুনতাম, আমরাও শুনেছি ছোটোবেলায় যে আইসক্রিম খাস না, ড্রেনের জল দিয়ে করা। তখন বোকা ছিলাম, বুঝতাম না যে খাল বিল পুকুর নদী এত থাকতে কেন ড্রেন থেকে জল তুলে আমাদের আইসক্রিম করবে। কিন্তু আমরা শুনতাম, ভয় পেতাম। এইরকমই ভয় দেখানোর জন্য ওদের ওদের একমাত্র ভয় বের করে দেওয়া। ওরা সব কিছুতে ভয় পায় না। 11-এর কিছু মেয়ে আবার যেমন, তাদের আবার এটা বললেই তারা ভয় পায়, তাদের সঙ্গে কোনো কথা বলবো না। তারা এটা বললেই ভয় পায়, যাদের এটা বলে কাজ হয় তাদের এটা বলি, যাদের এগুলো বলে কাজ হয় না তাদের বের করে দেওয়ার কথা বলা হয়। এবং এরকমও বলা হয় কিছু কিছু মেয়েকে যে মায়ের সব কথা শুনে চলবে। আপনারা চাইলে আমি মায়েদের ফোন নাম্বার দিতে পারি, সেই মায়েদের সঙ্গে যোগাযোগ করুন যারা আমাদেরকে এগুলো বলছেন, যাদের কথা শুনে আমরা দেখলাম সত্যি বাচ্চাদের ক্ষতি হচ্ছে। আর আমার কাছে বাচ্চাদের ক্ষতিটাই আগে। কে আমায় কি গালাগালি দিল বা কে আমায় মারলো আর কে আমার নামে প্রশংসা করলো, কোনোটাতেই আমার কিছু যায় আসে না। দিদি, এই একদম সোশ্যাল মিডিয়ার একদম আধুনিক সময়, এটা যে জায়গাটায় অনেকে এটাকে খুব মানে যোগাযোগের মানে প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই বন্ধ করে দেওয়ার ব্যাপারটা, এইটা কিভাবে দেখুন, যোগাযোগ যদি করতে হয় তার মা বাবার মোবাইলের কোনো এটা আমি বন্ধ করতে বলিনি। তার মা বাবারা যোগাযোগ করবে। তার মা যদি বোঝে যে হ্যাঁ বাচ্চার অমুকের সঙ্গে কথা বলা দরকার, তার মায়ের ফোন থেকে মা ধরে দেবে, বাচ্চা কথা বলবে। তার জন্য বাচ্চার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকবে, সে চ্যাট করবে, এটা মনে হয় খুব জরুরি নয়। চ্যাট তো স্বাভাবিকভাবে করতেই পারে, সেই জায়গায় দাঁড়িয়ে কি মানে কোনো শালীনতা ছাড়িয়ে যাচ্ছে সেই জায়গায়? দেখুন, তাই যদি বলেন তাহলে আমাদের সময় হয়তো স্মার্টফোন ছিল না, কিন্তু এমনি ফোন ছিল, যে ফোনে কিন্তু 1 টাকা দিয়ে বহুক্ষণ কথা বলা যেত। কিন্তু আমি যখন কথা বলতাম আমার বাবা পাশে দাঁড়িয়ে থাকতো, কার সঙ্গে কথা বলছি, কী কথা বলছি। এইভাবেই মানুষ হয়েছি আমি, এবং আমার বাচ্চাদেরও আমি এইভাবেই মানুষ করতে চাই যে তার মায়েরা যদি বোঝেন যে দরকার, তার মায়েরা ধরে দেবেন, তার সঙ্গে ফোন করতে বলবেন, 1 ঘন্টা 2 ঘন্টা যদি কথা বলতে হয় বলবে, কিন্তু তার জন্য তাদের অ্যাকাউন্ট খোলার বা চ্যাট করার প্রয়োজন নেই। এবং পড়াশুনোর সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই। শালীনতার বাঁধনে বাঁধার জন্য কি সিদ্ধান্ত? দেখুন, সে কথা আমি বলবো না পুরোটা, তবে এটুকু আমি বলছি, বলতে খারাপ লাগলেও এ কথা সত্যি, নিজের বলা উচিত না, কিন্তু আমি কিন্তু সারা জীবন র্যাঙ্ক করে পাশ করেছি, স্কুল কলেজেও ফার্স্ট হয়েছি। তার জন্য কিন্তু আমার ফোনের প্রয়োজন হয়নি। তখন কিন্তু ফোন ছিল, স্মার্টফোন না থাকলেও বাড়িতে কিন্তু ফোন 2খানা ছিল। এবং এখনও এই স্মার্টফোন পড়ার জন্য কিন্তু খুব দরকারি নয়। হ্যাঁ দরকার, আমাদের যেমন ফিজিক্সেই একটা অ্যাপ আছে, সেখানে অনেক কিছু পাওয়া যায় যেগুলো বইতে পাওয়া যায় না, সেটা আমি বুঝতে পারছি। 10 বছরের বাচ্চা কি বুঝবে? তার বাবা মা যদি বোঝেন, খুলে দেন, মেয়ে দেখবে। আমি মনে তাকে সাধুবাদ জানাই, কেন অল্প বয়সী ছেলেমেয়েরা কোথায় পড়াশোনার কথা বলবে, রবীন্দ্রনাথের কথা বলবে, খেলাধুলা শরীর চর্চা করবে, তা না করে এখন টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এই করে করে ছেলেমেয়েরা চলে যাচ্ছে। এর জন্য পুরো দায়ী অ্যাকচুয়ালি আমরা গার্জিয়ানরা। প্রথমেই যে আমরা অভিভাবক, আমরা হয়ে আমাদের অনেক অর্থ, আমাদের প্রচুর অর্থ এরা বোঝানোর জন্য সব মানে পুরুষ মানে আমাদের সন্তানদের আগে একটা অল্প বয়সে মোবাইল কিনে দিই, যেটা আগে বন্ধ হওয়া দরকার। এই মোবাইল অনেক তর্ক বিতর্কের ব্যাপার আছে, আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞানের মতনই, সে তর্কে যাচ্ছে না। কিন্তু মোবাইল ব্যবহার করুক প্রয়োজনে, পড়াশোনার স্বার্থে ব্যবহার করুক, কিন্তু মোবাইল দিয়ে টিকটক করে পড়াশোনার কাজে লাগে না, মোবাইল দিয়ে কোনো ফেসবুক ইনস্টাগ্রামে কোনো পড়াশোনার কাজে লাগে না। এতে দিন দিন সমাজ আসতে মানে উচ্ছন্নে যাচ্ছে। আর এটা খুব দারুণ দারুণ সাধুবাদ জানাই প্রধান শিক্ষককে, আমি অসংখ্য ধন্যবাদ। ঠিক 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 ঠিকই বলেছে। স্কুলের ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেমেয়েরা, স্কুলে পড়ার ছেলেমেয়েরা কেন মোবাইল নিয়ে আসবে? দারুণ 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 দারুণ। আমি একদম প্রধান শিক্ষকের এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই।